রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না। রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি, তাদের ঝুলিতে, তাদের ভাণ্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা, এছাড়া আর কিচ্ছু তারা পায় না। কত দুর্ভাগ্যের কথা! কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু উপোস থাকাই হলো, আল্লাহর কাছে কোনো কিছু গেল না। এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা। তো এই জন্য রোজা যেন অর্থবহ হয়, সেটা যেন শুধু উপোস থাকা না হয়। সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয়, সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে। সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজকাম ছাড়লো না, এই যে মোবাইল টিপাটিপি, ফেসবুক, ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি, এগুলো যে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আবার রোজা রাখলো, এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এজন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা, বিশেষ করে চোখের গুনাহ, মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা, মিথ্যা প্রতারণা, এসব কিছু না করা, এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি। রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে, আমরা সাহারি খেলাম, সারাদিন কিছু না খেলাম, ইফতারিতে খেলাম, বাস পানাহার বর্জন করলাম, আমার রোজা দাঁড়ায় গেল। কিন্তু এই রোজা, এটার যে প্রাণ, সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলে সেটা অর্থবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই চ্যালেঞ্জটাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া, মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে, এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের, কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব উলামায়ে কেরাম অলমোস্ট এজমা, ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত